হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল প্রকাশ। তো যেমন তোমাদের বলেছিলাম প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে অঙ্কের ক্লাস হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লসাগু গসাগু। দেখো ফ্রেন্ডস, কদিন ক্লাস অফ ছিল কারণ তোমাদের এই সমস্ত বোর্ড লাইটের ব্যবস্থা করার জন্য কদিন ক্লাস অফ ছিল। আজ থেকে প্রতিদিন তোমরা রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে অঙ্কের ক্লাস পাবে। ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি লেডি কনস্টেবল আর এসআই স্পেশাল ক্লাস। তো দেখো ফ্রেন্ডস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লসাগু গসাগু। লসাগু লসাগু যার ফুল ফর্মটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গসাগু যার ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, ইংলিশ টার্ম গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি বলতো এলসিএম। এলসিএম কি বলা হয়? যেটা বলা হয় লসাগু। ঠিক আছে, এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল। আর এইচসিএফ এর ফুল ফর্মটা হচ্ছে দেখো এইচসিএফ। এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে এটা মানে হচ্ছে লসাগু। ঠিক আছে, এটা মানে হচ্ছে লসাগু। আর এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে এটা হচ্ছে গসাগু। ঠিক, এটার মানে হচ্ছে গসাগু। এলসিএম মানে হচ্ছে লসাগু আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। এলসিএম ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল আর এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো দেখো ফ্রেন্ডস, আমরা এলসিএম মানে লসাগুতে ছোটবেলা থেকে শিখেছি। গসাগুটা একটু মানে আমাদের কঠিন মনে হয়। ঠিক আছে, তো আজকে গসাগুটা একেবারে সহজ ভাবে বুঝাবো। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম আমরা দেখবো যে লসাগু আর গসাগু কখন হয়। ঠিক আছে, লসাগু গসাগু কখন হয়। দেখো ফ্রেন্ডস, যে কোনো একটি সংখ্যার মধ্যে কিন্তু লসাগু গসাগু হয় না। যে কোনো দুইয়ের থেকে বেশি সংখ্যা হবে তবে লসাগু গসাগু হবে। যদি একটি সংখ্যা যদি 4 হয় তাহলে এর এলসিএম সেটা হবে 4। ঠিক আছে, আর এইচসিএফ মানে গসাগু যেটা সেটা হবে 4। যে কোনো দুটি সংখ্যার মধ্যে লসাগু গসাগু করা হয়। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, প্রথম আমরা শিখবো যে গসাগু কিভাবে করা যায়। ঠিক আছে, গসাগু করার নিয়মটি কি। প্রথমে আমরা যে কনসেপ্ট সেটা জানবো, তারপর ট্রিকে কিভাবে সেটা করা হয় খুব সহজে, মানে খুব কম সময়ে করা হয় সেটা জানবো। তো দেখো ফ্রেন্ডস, প্রথম হচ্ছে গসাগু মানে এইচসিএফ। ঠিক, এইচসিএফ যার ফুল ফর্ম হচ্ছে, আমি ফুল ফর্মটা লিখছি একটু। ঠিক আছে, কারণ এটা ইম্পর্টেন্ট। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো দেখো ফ্রেন্ডস, এই ফুল ফর্মটিতে বলে দিয়েছি কিন্তু যে মানে কিভাবে বার করতে হয়। কি বলছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে উৎপাদক, কোন সংখ্যার উৎপাদক। ধরি আমি যে কোনো দুটি সংখ্যার প্রথমে আমরা এইচসিএফ মানে গসাগু বার করছি। ঠিক আছে, ধরে নাও একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 12। ঠিক আছে, 4 আর 12। তো 4 আর 12 গসাগু কিভাবে হয়? তো দেখো ফ্রেন্ডস, প্রথম আমরা 4 আর 12 সংখ্যা দুটি ফ্যাক্টর বার করবো, মানে কি উৎপাদক বার করবো। ঠিক আছে, 4 আর 12 এই দুটি সংখ্যার উৎপাদক বার করবো। উৎপাদক কিভাবে বার করা যায়? উৎপাদক মানে 4 এর গুণিত কতগুলো রয়েছে। দেখো 4 এর গুণিতক রয়েছে কতগুলো, দেখো একটা হবে 4 গুণিত 1। ঠিক, আর একটা হবে 1 মিনিট আমি এই দিকে করছি। ঠিক আছে, এক সেকেন্ড। আচ্ছা দেখো 4। ঠিক আছে, তাহলে 1 গুণিত 4 সমান 4 হবে। তো আর কি 2 গুণিত 4 এটা হবে সমান 4। 3 গুণিত 4 হবে না, আর 4 গুণিত 1। ঠিক, 4 গুণিত 1 সমান 4। তো দেখো ফ্রেন্ডস, এই সমস্তগুলো হচ্ছে উৎপাদক। 1 2 4 এই সমস্তগুলো হচ্ছে 4 এর উৎপাদক। মানে এর সাথে 4 বা 4, সরি এটা 2 হবে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই সমস্তগুলো হচ্ছে উৎপাদক এই 4 এর। ঠিক আছে, তো 4 এর উৎপাদক কতগুলো হচ্ছে? এক হচ্ছে 1 2 আর 4, তিনটে উৎপাদক রয়েছে। নেক্সট হচ্ছে 12। তো ফ্রেন্ডস দেখো 12 কতগুলো উৎপাদক রয়েছে। তো 12 ধরি, সেটা হবে 1 গুণিত 12। ঠিক, 2 গুণিত 6, 3 গুণিত 4,
আর রয়েছে 4 গুণিত 3, আর হবে 5 তো হবে না, 6 গুণিত 2, ঠিক আছে, 6 গুণিত 2, আর 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 7 8 9 10 তো হবে না, 12 গুণিত 1, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস 12 উৎপাদক হচ্ছে এইগুলো, এই সমস্তগুলো হচ্ছে 12 উৎপাদক। দেখো এখানে 12 সমান 1 2 3 4 6 আর 12, এই সমস্তগুলো হচ্ছে 12 উৎপাদক, এই সমস্তগুলো হচ্ছে 12 উৎপাদক, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস আমি প্রথমে ফ্যাক্টর গুলো বার করলাম, এই দুটো সংখ্যার ফ্যাক্টর মানে উৎপাদক, উৎপাদক বার করার পর কি এই সংখ্যাগুলোর মধ্যে কমন কি, ঠিক আছে, মানে কোন কোন সংখ্যাগুলো কমন রয়েছে দুটো সংখ্যার মধ্যে। তো দেখো ফ্রেন্ডস ফ্যাক্টর গুলোর মধ্যে কমন রয়েছে 1 2 2 আছে প্রত্যেকটাতে, আর 4, ঠিক, কমন আছে কিনা, ঠিক, আচ্ছা। এরপর দেখো ফ্রেন্ডস কি বলেছে, এরপর বলেছে কি হাইয়েস্ট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্যাক্টর এগুলো হচ্ছে ফ্যাক্টর যার মধ্যে কমন আর হাইয়েস্ট কমন। হাইয়েস্ট কমন কত হচ্ছে এখানে, হাইয়েস্ট কমন হবে 4, ঠিক আছে। দেখো 1 তো কমন হবে না হাইয়েস্ট, কারণ 2 আছে তার উপর আছে 4, তো 4 হবে হাইয়েস্ট কমন, ঠিক আছে। তো এখানে এইচসিএফ কত হবে, এইচসিএফ হবে 4, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবে 4। তো ফ্রেন্ডস এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা জানা কিন্তু তোমাদের পক্ষে খুবই জরুরি এই শেপের অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে। এটা যেটা শর্ট ট্রিক আছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, এবার ট্রিকটি দেখো, ঠিক আছে, ট্রিকের সাহায্যে কিভাবে করা যায় খুব কম সময়ে। এটা তোমরা অবশ্যই একটু নোট করে নেবে, কারণ এই কনসেপ্টগুলো কিন্তু জানা খুবই জরুরি, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস ট্রিকটি কি, ট্রিক, আচ্ছা ধরে নাও ফ্রেন্ডস দুটি সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 8 16 আর 32, ঠিক আছে, 8 16 আর 32 এরকম তিনটে সংখ্যা আছে। তো দেখো আরেকটা যে কোনো সংখ্যা নিই, সেটা হচ্ছে 12 32 আর রয়েছে 48, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এরকম সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর তোমার কি বার করতে বলেছে, এই সংখ্যাগুলো বার করতে বলেছে এইচসিএফ, এইচসিএফ মানে গসাগু, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ড যখন তোমাদের এরকম সংখ্যা থাকবে আর যখন গসাগু বার করার মানে প্রয়োজন হবে, তখন কি করবে দেখো, তখন এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যে ছোট সংখ্যা মানে 8 সংখ্যা দ্বারা যদি প্রত্যেক সংখ্যাগুলো ভাগ করা যায়, এই 8 সংখ্যাটি দ্বারা যদি প্রত্যেক সংখ্যাগুলোকে ভাগ করা যায়, ঠিক আছে, যদি ভাগ করা যায় তাহলে কিন্তু কি এই 8টি হয়ে যাবে তার গসাগু, এই সমস্ত সংখ্যাগুলোর গসাগু। দেখো ফ্রেন্ডস এই 8 দ্বারা এই প্রত্যেক সংখ্যাগুলো ভাগ করা যায়, আমি কি বললাম যে তিনটি সংখ্যা দেওয়া থাকবে, সেই তিনটি সংখ্যার মধ্যে ছোট যে সংখ্যাটি হবে আমরা সেই সংখ্যাটি নেব, সেই সংখ্যাটি নেওয়ার পর সেই সংখ্যাটি দ্বারা যদি সমস্ত সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি কি হয়ে যাবে, সেই সংখ্যাটি হয়ে যাবে এইচসিএফ মানে গসাগু, ঠিক। এরপর নেক্সট দেখো এটার ক্ষেত্রে দেখো দেখো ফ্রেন্ডস এখানে ছোট সংখ্যা হচ্ছে 12, কিন্তু 12 দ্বারা প্রত্যেকটি সংখ্যা কি ভাগ করা যাচ্ছে না, 12 দ্বারা 32 কে ভাগ করা যাচ্ছে না, 48 কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে, 32 কে ভাগ করা যাচ্ছে না। তাহলে এর ক্ষেত্রে কি করব, এর ক্ষেত্রে দেখো ফ্রেন্ডস 12 যে উৎপাদক গুলো রয়েছে সেই উৎপাদক গুলোর মধ্যে কিন্তু এই শেপ হবে, 12 উৎপাদক গুলোর মধ্যে কিন্তু এই শেপ হবে। দেখো যেমন 1 গুণিত 12 সমান 12, এটা তো হচ্ছে না, তারপর 2 একটু বাড়াবো, ঠিক আছে, 2 গুণিত 6 সমান 12। তো যদি দেখো ফ্রেন্ডস এবার 6 দ্বারা যদি সমস্ত গুলো ভাগ করা যায় তাহলে কিন্তু 6 এই শেপ হবে। তো দেখো 6 × 36, 6 তো হবে না, 6 দ্বারা 32 কে ভাগ করা যাচ্ছে না, তারপর 3 গুণিত 4, এরপর দেখো ফ্রেন্ডস 4 কে আমরা দেখো যদি 4 দিয়ে প্রত্যেককে ভাগ করা যায় তাহলে কিন্তু 4ই হবে, কিন্তু হ্যাঁ 4 দিয়ে দেখো 12/4, ঠিক, 32/4 আর রয়েছে 48/4, এটা হবে 12, এটা হবে 4 8 32, এটা হবে 3 4 12। তো দেখো ফ্রেন্ডস কিন্তু 4 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা গেল, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই ক্ষেত্রে এইচসিএফ হয়ে যাবে কত 4, এই ক্ষেত্রে এইচসিএফ হয়ে যাবে 4। আমি কি বললাম আরেকবার বলেছি, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ড যে কোনো সংখ্যা দেওয়া থাকবে তিনটের মধ্যে বা দুটো দেওয়া থাকতে পারে, 5টাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যে জোটে সংখ্যা দেওয়া থাকবে তাদের মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটি নেব, 8 এখানে 8 আছে, ঠিক আছে। তো 8 দ্বারা যদি সেই সংখ্যাটি দ্বারা সমস্ত সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কিন্তু সেই সংখ্যাটি হয়ে যাবে এইচসিএফ। যদি তা না হয় তাহলে যদি ধরে নাও এরকম সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে আমি সবথেকে ছোট সংখ্যাটি নেব,
ছোট সংখ্যাটি নেওয়ার পর যদি সেই সংখ্যাটি দ্বারা প্রত্যেক সংখ্যাকে ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যাটিকে উৎপাদক আকারে ভাঙবো, মানে 1 × 12, 2 × 6, 3 × 4 এইভাবে ভাঙবো, ঠিক আছে। এরপর যদি 4 × 3, ঠিক এরকম। তো দেখো ফ্রেন্ডস, তো প্রথমে 12 দিয়ে দেখো, 12 দিয়ে তো হয় না, তারপর 6 দিয়ে সব সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে এখানে 6 লসাগু গসাগু হতো, আর যদি 4 দ্বারা ভাগ করা যায় তো 4 গসাগু হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গসাগু করা যাবে খুব সহজে আর খুব কম সময়ে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, আমরা এলসিএম কিভাবে বার করা যায়, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এলসিএম কিভাবে বার করা যায় সেটা আমি তোমাদের একটু মনে করে দিতে চাই, ঠিক আছে। তোমরা এই নিয়মটা প্রায় সবাই জানো। তো দেখো ফ্রেন্ডস, এলসিএম কিভাবে বার করা যায়। তো এলসিএম মানে কি হচ্ছে, এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। LEAST, লিস্ট কমন লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে, এলসিএম। তো এলসিএম কিভাবে বার করা যায়, দেখো ফ্রেন্ডস, যে কোনো দুটি বা তার বেশি সংখ্যা যদি দেওয়া থাকে তার এলসিএম বার করার যে নিয়মটি হচ্ছে, বেসিক নিয়মটি, সেটা হচ্ছে কি বলতো। ধরে নাও সংখ্যা দেওয়া হয়েছে একটা, যে 12, 4 আর 12, ঠিক আছে। এই দুটি সংখ্যার মধ্যে এলসিএম কিভাবে বার করা যায়। তো প্রথমে আমরা 2 খাওয়াবো, 2 এ 2 এ 4, 6 এ 2 এ 12, ঠিক। আবার 2 হবে, 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে এই ক্ষেত্রে এলসিএম কত হবে, দেখো এলসিএম সমান 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3। তাহলে সমান কত হবে, দেখো সমান কত হচ্ছে 2 গুণিত 2, মানে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 2 দুগুণে 4, 4, আচ্ছা এখানে 2 একটা বাড়তি রেখেছি, 2টা হবে না। তো দেখো ফ্রেন্ডস, এলসিএম কত হচ্ছে এখানে, এলসিএম হচ্ছে 2 দুগুণে 4 আর 3 4 12, ঠিক আছে, মানে 12 হয়েছে তোমাদের এলসিএম, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করছি এলসিএমটা তোমরা প্রায় সবাই জানো এই নিয়মটি। এরপর দেখো ফ্রেন্ডস, এই লসাগু গসাগুলো করার জন্য কতগুলো নিয়ম আছে, ঠিক আছে, যে নিয়মে করলে কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে লসাগু গসাগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যে নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, মানে এলসিএম ইন্টু এইচসিএম সমান কি সংখ্যা দুটির গুণফল। যদি একটি সংখ্যা এ হয়, অপর সংখ্যাটি যদি বি হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল এটি হবে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, এই নিয়ম থেকে কিন্তু ডব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই কিন্তু বিভিন্ন প্রশ্ন এসেছে, অনেক প্রশ্ন এসেছে এই নিয়ম থেকে, শুধুমাত্র এই একটি নিয়ম থেকে এসেছে। তো দেখো ফ্রেন্ডস, কি ধরনের অঙ্ক আসতে পারে এই নিয়ম থেকে, ঠিক আছে। তো দেখো, যেমন তোমাদের ধরে নাও একটি সংখ্যার, মানে সংখ্যাগুলোর কি এলসিএমটা দেওয়া থাকতে পারে, লসাগুটা দেওয়া থাকতে পারে 215, আর এইচসিএফটা দেওয়া থাকতে পারে যে কোনো 7 বা 5, হ্যাঁ। আর একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা দেওয়া থাকবে, একটি সংখ্যা 2 হলে বলবে অপর সংখ্যাটি কত, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু এই মানগুলো পুট করলে কিন্তু এই যে বি এর মানটা, মানে অপর সংখ্যাটি কত, সেই অপর সংখ্যাটি বার করতে খুব সহজেই পারবে। কিভাবে বার করবে, দেখো এখানে করবে 215 গুণিত 7 সমান একটা সংখ্যা কত 2 গুণিত অপর সংখ্যাটি বি, তাহলে বি সমান কত, এই যে এটা উপর চলে যাবে 215 ইন্টু 7, আর নিচে কত রবে, নিচে থাকবে 2, ঠিক। তো এইভাবে খুবই সহজেই বি এর মানটা পেয়ে যাবে তোমরা, ঠিক। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস, আরেকটা যেটা, মানে আরেকটা যেভাবে দেওয়া থাকে অঙ্ক, সেটা হচ্ছে দেখো, ধরে নাও দেওয়া আছে যে কোনো দুটি সংখ্যার তাদের লসাগুটা দেওয়া আছে, 300, কোনো দুটি সংখ্যা লসাগু দেওয়া আছে 300, ঠিক, লসাগু দেওয়া আছে 300, আর সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, ধরে নাও সংখ্যা দুটির গুণফল 200, ঠিক আছে। সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 200 হলে বলবে যে গসাগু কত, এইচসিএফটা কত, ঠিক আছে, এইচসিএফ সমান কত। তো ফ্রেন্ডস, এর মানে সেটাই যে দেখো সংখ্যা দুটির গুণফলটা দেওয়া আছে আর এলসিএমটা দেওয়া আছে, আর এইচসিএফটা বার করতে বলেছে। তাহলে এইচসিএফ সমান কত হবে, এইচসিএফ সমান কি হবে বলো তো, এইচসিএফ সমান হবে a ইন্টু বি বাই এলসিএম, ঠিক আছে। তো a ইন্টু বি যদি 200 হয়, আর তাহলে এলসিএম দেওয়া আছে 300, তাহলে এই ক্ষেত্রে কিন্তু খুব সহজে মানটা বার করা যাবে, ঠিক আছে, মানে এইচসিএফ এর মানটা, গসাগুর মানটা। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু তোমাদের অঙ্ক আছে, হ্যাঁ। আরেকটা টাইপ যেটা হচ্ছে যে, ধরে নাও দেখো ফ্রেন্ডস,
ধরে নাও তিনটি সংখ্যা বা দুটি সংখ্যা এভাবে দেওয়া আছে, যেমন দেখো দেওয়া আছে 2/5, আর দেওয়া আছে 4/7, আর দেওয়া আছে 7/11। ঠিক আছে, এইভাবে তিনটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর লসাগু মানে এলসিএম আর এইচসিএফ জিজ্ঞাসা করতে পারে। এই সমস্ত ভগ্নাংশগুলোর লসাগু আর গসাগু কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো এটা কিভাবে বার করবে? ঠিক আছে, এটা একটা খুব সহজ নিয়ম আছে। যে নিয়মটা হচ্ছে, দেখো ধরে নাও ভগ্নাংশ আছে, ঠিক আছে, মানে ভগ্নাংশ দেওয়া আছে আর ভগ্নাংশ থেকে তোমাকে লসাগু বা গসাগু বার করতে বলেছে। তো কিভাবে বার করবে? দেখো এলসিএম বার করতে বলেছে মানে লসাগু। তাহলে এলসিএম যখনই বার করতে বলে তখন কি হবে? প্রত্যেকটি লবগুলোর এলসিএম হবে উপরে এলসিএম, আর প্রত্যেকটি হরগুলোর এইচসিএফ মানে গসাগু। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস 2, 4 আর 7 এই সংখ্যাগুলোর এলসিএম আমরা বার করব। 2, 4, 7, 2 যাবে 1, 2, 7। ঠিক আছে, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তো এটা হবে 28। আর নিচের সংখ্যাগুলোর গসাগু এইচসিএফ হবে 1, মানে এটা হয়ে যাবে 28। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ড, যদি গসাগু বার করতে বলে তাহলে কি হবে? তাহলে হবে যে উপরের সংখ্যাগুলোর কি হবে? গসাগু এসিএফ, আর নিচের সংখ্যাগুলোর হবে লসাগু। ঠিক আছে, মানে এলসিএম। তাহলে উপরের সংখ্যাগুলো যদি গসাগু করি যদি আমরা তাহলে কি 1 পাবো। ঠিক আছে, মানে 1 দ্বারা সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। আর নিচের সংখ্যাগুলো লসাগু করলে কত হবে? 5, 1 5 7 35, 35 আর 35, 3 আর 5। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে এইচসিএফ হয়ে যাবে কত হবে? 1/385। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, এই যে ভগ্নাংশ সংখ্যাটির মধ্যে এলসিএম হচ্ছে 28, আর এইচসিএফ সেটা হয়ে যাবে 185। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এরপর আমরা কতগুলো প্রশ্ন দেখবো, যে প্রশ্নগুলো থেকে আমাদের এই কনসেপ্টটি খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, প্রথম প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? ঠিক, তো দেখো কি দেওয়া রয়েছে। দেখো প্রশ্নটি কি দেওয়া রয়েছে? প্রশ্নটি দেওয়া রয়েছে দুটি সংখ্যার লসাগু মানে এলসিএমটা দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? 315। আর এইচসিএফটা কত দেওয়া রয়েছে? এইচসিএফটা দেওয়া রয়েছে 7। ঠিক, একটা সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? তো দেখো ফ্রেন্ডস, খুব সহজে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটি করতে পারবে। যে লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটির গুণফল, তাহলে কি হবে? তাহলে এটা হবে বি সমান হবে এলসিএম ইনটু এইচসিএফ বাই এ লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে কি হয়ে যাবে? এলসিএম ইনটু এইচসিএফ সমান 315 গুণিত 7। ঠিক, 315 গুণিত 7, আর নিচে আছে 35। 5 7 35, 5 দিয়ে 5 6 30, 3 5 15, মানে 63 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, মানে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে 63। খুব সহজে। এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখো। নেক্সট প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস, কিন্তু এটা এই দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। ধরে নাও একটা সংখ্যা যদি এ হয়, ঠিক, অপর সংখ্যা যদি বি হয়, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 4:5, 4:5, এবং তাদের গসাগু দেওয়া রয়েছে 5। ঠিক, গসাগু দেওয়া রয়েছে 5। আর কি বলা হয়েছে? আর বলা হয়েছে 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত, মানে a প্লাস b সমান কত। ঠিক, a প্লাস b সমান কত? তো দেখো ফ্রেন্ডস, কিভাবে করবে এটা। সংখ্যা দুটি অনুপাত দেওয়া রয়েছে 4:5, সংখ্যা দুটি গসাগু দেওয়া রয়েছে 5, হলে a প্লাস b কত, মানে সংখ্যা দুটির সমষ্টি কত। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের অনুপাত দেওয়া থাকে আর গসাগুটা দেওয়া থাকে, তাহলে প্রথম আমরা ধরছি সংখ্যা দুটি কি। একটি সংখ্যা হবে 4x, একটি সংখ্যা কত হবে 5x,
ঠিক 5x। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে গসাগু কত হবে? এখানে দেখো ফ্রেন্ডস, এই দুটি সংখ্যার মধ্যে গসাগু হবে x, গসাগু হবে x, x হবে তো গসাগু, প্রত্যেকটাতে x যে মানে গুণ আছে, মানে সব থেকে বড় যে ফ্যাক্টর সেটা x হবে, ঠিক আছে, x হচ্ছে, তাহলে x সমান হবে এখানে 5। দেখো এখানে HCF আর এখানে HCF কিন্তু একই হবে, ঠিক আছে, তাহলে x এর সমান 5 হবে। দেখি যদি x এর মানটা 5 হয় তাহলে 4 × 5 আর এটা হবে 5 × 5, তাহলে 4 × 5 = 20 আর 5 × 5 = 25। তাহলে এক মিনিট, 5 × 5 = 25, তাহলে একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি হবে 25, মানে 45 হবে অ্যান্সার। ঠিক, 45 হবে অ্যান্সার। নেক্সট, তো ফ্রেন্ড যদি কোনো প্রশ্ন মানে দেখো ফ্রেন্ড, যদি কোনো উত্তর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে, আমি পার্সোনালি তোমাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক, নেক্সট, দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্নটি কি রয়েছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের গুণফল দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত হবে? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনটি সংখ্যা আমি ধরে নিচ্ছি, প্রথম সংখ্যাটি হবে a, তারপরটা b, তারপরটা c। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3:4, 2:3:4, তাদের গুণফল দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? গুণফল দেওয়া রয়েছে 648। আচ্ছা, তাহলে কি বার করতে বলেছে? বার করতে বলেছে HCF টা কত হবে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, HCF টা কত হবে। দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু দেওয়া রয়েছে সংখ্যা তিনটির অনুপাত, তাদের গুণফল আর গসাগুটা বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা সংখ্যাগুলো ধরে নিচ্ছি। একটি সংখ্যা হবে a সমান কত? 2x, b সমান 3x আর c সমান 4x। ঠিক, সংখ্যা তিনটির গুণফল দেওয়া রয়েছে, তাহলে এখানে গুণফলটা আমরা করব। তাহলে গুণফলটা হবে 2x গুণিত 3x গুণিত 4x সমান 648। ঠিক, 648 এটা তো দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর কত হবে? দেখো ফ্রেন্ডস, আমি গুণ করছি। 3 দুগুণে 6, 4 ছক 24, 3 দুগুণে 6, 4 ছক 24। আচ্ছা, 24, তিনটা x রয়েছে মানে x এর কিউব সমান 648। ঠিক আছে, এই কিন্তু এখানে গুণটা যদি আমরা না করি সেক্ষেত্রে কিন্তু মানে যে কাটাকাটি করাটা একটু সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? আচ্ছা, তো দেখো দেওয়া রয়েছে 2 গুণিত 3 গুণিত 4 গুণিত আমরা x এর কিউব করছি এখানে শুধুমাত্র। ঠিক, 648, তাহলে x এর কিউব সমান 648/2 গুণিত 3 গুণিত 4। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু 2 দ্বারা কাটা যাবে। কত হবে এখানে? 3, 2, 4। আচ্ছা, 3 দ্বারাও কাটা যাবে, 3 একে 3 আর 4 ছক, আচ্ছা 3 4 12, 3 8 24। ঠিক আছে, 3 8 24, সরি 3 8 24। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, 4 দ্বারা কাটা যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আচ্ছা 4 7 28, 4 দুগুণে 8, 4 7 28 মানে 27। তাহলে x এর কিউব সমান কত হয়েছে? 27। তাহলে x সমান কত হবে? এখানে হবে √কিউব/27। তাহলে এটা কত হয়ে যাবে? দেখো ফ্রেন্ডস, 3 এখানে 3 আছে তো, মানে 3 গুণিত 3 গুণিত 3, তবে একটা 3 বার হবে। এখানে 3 থাকলে এখানে 3টে 3 এর গুণ, মানে 3টে 3 থাকবে তবে কিন্তু একটা 3 বার হবে। ঠিক আছে, তাহলে 27 3 এখানে 9, 3 9 27, তাহলে 3 হয়ে যাবে উত্তর। তাহলে x সমান কত হবে? 3। যদি x সমান 3 হয়, ঠিক আছে, তাহলে দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু হয়ে যাবে HCF। আর যদি সংখ্যাগুলো বার করতে বলতো তাহলে এখানে 3 এর মানটা পুট করে দিতি। যেমন দেখো, যদি প্রথম যদি বলতো যে বড় সংখ্যাটি কত, ঠিক আছে, যদি HCF টা না বলে যদি তোমাকে প্রশ্ন করতো যে বড় সংখ্যাটি কত, এই সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি হয়ে যেত দেখো 4 গুণিত 3, ঠিক আছে, মানে 12। আর ছোট সংখ্যাটি হয়ে যাবে 4 গুণিত 2 সমান 8। ঠিক, তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু এই অঙ্কগুলো হবে।
এই অঙ্কগুলোটি হবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে, দেখো তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ 3/5 আর রয়েছে 0.36 আর রয়েছে 0.24, সংখ্যা তিনটির গসাগু কত। আচ্ছা, খুবই মজাদার অঙ্ক, ঠিক আছে। দেওয়া কি রয়েছে দেখো 3/5 আর দেওয়া রয়েছে, আচ্ছা এক মিনিট, আর দেওয়া রয়েছে 0.36, আর কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে 0.24। এই তিনটি দেওয়া রয়েছে, তিনটির মধ্যে কি বার করতে বলেছে, তিনটির মধ্যে গসাগু কত বার করতে বলেছে, মানে এইচসিএফটা, ঠিক আছে। ঠিক আছে, এইচসিএফ। তো দেখো ফ্রেন্ডস এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল আর ডাব্লিউপি এসআই প্রিলিমিনারি এক্সামে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসে। এই সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। যে এই তিনটি সংখ্যা দেওয়া রয়েছে, তিনটি সংখ্যার মধ্যে কি এইচসিএফটা বার করতে বলা হয়, এলসিএমটা বার করতে বলা হয়, ঠিক আছে। আর যে ওই সংখ্যাটি যেটা আর যে সূত্রটি বললাম সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু ইনটু গসাগু, এই সূত্র থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্নগুলো আমি একটু পরে করাচ্ছি, ঠিক আছে। তোমরা সেখান থেকে বুঝতে পারবে যে ডাব্লিউবি মানে কনস্টেবলের, লেডি কনস্টেবল আর এসআই কি ধরনের প্রশ্ন আসে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে তিনটি সংখ্যা, তিনটি ভগ্নাংশ সংখ্যা, সেই সংখ্যাগুলোর মধ্যে এইচসিএফটা বার করতে বলা হয়েছে। তো দেখো ফ্রেন্ডস এগুলো কিন্তু ভগ্নাংশ আকারে নেই, তো এগুলোকে ভগ্নাংশের আকারে প্রথমে আমরা আনতে হবে। তাহলে কি করবো আমরা, দেওয়া রয়েছে এটা 3/5 দেওয়া রয়েছে এরকম, ঠিক আছে। আর এটা 0.36, জটার পর দশমিক তোটা নিচে শূন্য একের পর, ঠিক আছে, মানে 100। আর এটা 24, ঠিক আছে, এটা নিচে 100। তাহলে দেখো ফ্রেন্ডস এইচসিএফ বার করতে বলা হয়েছে। তাহলে এইচসিএফ বার করার নিয়ম কি বলে, উপরের সমস্ত সংখ্যাগুলোর মানে লবগুলোর এইচসিএফ আর হরগুলোর এলসিএফ। লবগুলোর এইচসিএফ, ঠিক আছে, এইচসিএফ কত হবে, লবগুলোর এইচসিএফ হবে 3। কিভাবে দেখো ফ্রেন্ডস, আমি কি বললাম তোমাদের ট্রিকটি বলেছি, সেটা কি বলেছিলাম, সেটা বলেছিলাম যে 3 দেখো 36 আর দেওয়া রয়েছে 24। তো দেখো ট্রিকটি আমি কি বলেছিলাম, ট্রিকটি বলেছিলাম যে এই তিনটি সংখ্যার মধ্যে যে ছোট সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমরা নেব, আর সেই সংখ্যাটি দ্বারা যদি সমস্ত সংখ্যাকে ভাগ করা যায়, ঠিক আছে, সেই সংখ্যাটি দ্বারা সমস্ত সংখ্যাকে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু সেই সংখ্যাটি হবে ওই সমস্ত সংখ্যাগুলোর গসাগু, ঠিক আছে, সমস্ত সংখ্যাগুলোর গসাগু। তাহলে এখানে গসাগু কত হবে, গসাগু হবে 3, ঠিক। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস লসাগু, হরগুলোর লসাগু। তো হরগুলোর লসাগু কত হবে, দেখো লসাগুটা করি, ঠিক আছে। 5 100 আরো 100, 5 5 একে 5, 5 20 100, 5 20 100, আচ্ছা 20 1 1 1, অর্থাৎ 5 20 100, 100 হবে সংখ্যাগুলোর কি লসাগু, ঠিক আছে। এসে বার করার নিয়ম হচ্ছে উপরের সমস্ত লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু, ঠিক আছে। যদি এখানে এলসিএম বার করতে বলতো তাহলে কত কত দেখো ফ্রেন্ডস, এলসিএম মানে উপরে সমস্তগুলোর লসাগু, ঠিক আছে। উপরে সমস্তগুলো লসাগু কত হবে, 3 36 আর দেওয়া রয়েছে 24। 3 বারে যাবে, 3 একে 3, 3 বারে 36 আর 3 আটে 24। আবার 2 দিয়ে যাবে 1 6 4, আর 2 দিয়ে যাবে 1 3 আর 2, ঠিক আছে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 36, 36 ইন্টু 2 সমান 72 হবে, ঠিক। তাহলে এলসিএম কত হবে 72, আর এই প্রত্যেকটি সংখ্যাগুলোর এইচসিএফ যেটা সেটা হবে 5। দেখো 5 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ফ্রেন্ডস এইচসিএফ বার করার জন্য আমার কোনো রকম আর যেমন বেসিক ট্রিক যেটা শিখলাম সেরকম আর কিছু করতে হলো না, একেবারে ডাইরেক্ট কিন্তু আমরা এটা দেখে বুঝতে পারা গেলাম যে কিভাবে এইচসিএফ মানে এখানে 5 হচ্ছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এখানে হবে 5। তো দেখো এই তিনটি ভগ্নাংশ সংখ্যাগুলোর, এই যে তিনটি ভগ্নাংশ সংখ্যাগুলোর যে এলসিএম সেটা হবে 72/5, আর এইচসিএফ যেটা সেটা হবে 3/100, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এরপর আমরা কতগুলো বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো করব, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস আমরা বিগত বছর ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআই যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এই কনসেপ্টগুলো থেকে সেই সমস্ত প্রশ্নগুলো করব, ঠিক আছে। তো দেখো প্রথম প্রশ্নটি রয়েছে কি, এটা দেখো ডাব্লিউবি কনস্টেবল মেন এক্সাম 2020 সালে যে মেন এক্সামটি হয়েছিল সেখানে এসেছে। সেটা হচ্ছে দেখো প্রশ্নটা, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত। খুবই সহজ অঙ্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে প্রশ্নের উত্তরটি কি হবে, ঠিক আছে। তো দেখো কি দেওয়া রয়েছে, দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া রয়েছে, লসাগুর কত দেওয়া রয়েছে
এলসিএমটা দেওয়া রয়েছে 36, এসিএফটা দেওয়া রয়েছে, গসাগুটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 6। একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? খুবই সহজ অঙ্ক। কিভাবে করবে দেখো, আমি তোমাদের একটু আগে দুবার করালাম, এই যে এই মেথড মানে এই প্রসেসটা দুবার করলাম, দুবার এরকম ম্যাথ করালাম, ঠিক আছে? তো দেখো বি সমান কত হবে? বি সমান হবে এ বাই এলসিএম ইন্টু এসিএম, ঠিক আছে? এলসিএম সমান কত দেওয়া রয়েছে? এলসিএম সমান দেওয়া রয়েছে 36, আর এসিএফ দেওয়া রয়েছে 6, আর একটি সংখ্যা দেওয়া রয়েছে 12, ঠিক আছে? 12 কে 12 3 12 36, 3 চোখ 18, অপর সংখ্যাটি কত হবে? 18 হবে। খুবই সহজ। নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যদি দুটি সংখ্যার গুণফল, কি দেওয়া রয়েছে? যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। দেখো ফ্রেন্ডস, এটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2019 সালে যেটা হয়েছিল সেক্ষেত্রে মানে সেই এক্সামটিতে এই প্রশ্নটি এসেছে, ঠিক আছে? তো দেখো, আচ্ছা তো দেখো ফ্রেন্ডস কি দেওয়া হয়েছে? দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, a ইন্টু বি দেওয়া রয়েছে কত? 2160। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে গসাগু মানে এসিএফটা দেওয়া রয়েছে। এসিএফ কত দেওয়া রয়েছে? এসিএফ দেওয়া রয়েছে 6 দেওয়া রয়েছে, ঠিক আছে? আর এসিএফ আর এলসিএম এর অনুপাত মানে লসাগু আর গসাগুর অনুপাত বার করতে বলা হয়েছে। লসাগু আর গসাগুর অনুপাতটা বার করতে বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে আর কি দেওয়া রয়েছে? এসিএফটা দেওয়া রয়েছে। তো আমরা একটু আগেই জানলাম যে লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। মানে এই সূত্র থেকে কিন্তু ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাতে প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে। এই যে 2021 সালে কিন্তু এই ক্ষেত্রেও একটি প্রশ্ন এই সূত্র থেকে দিবে 100%, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস কি হবে এটা, তাহলে এলসিএম যেটা সেটা হবে এসিএফ দুটি সংখ্যার গুণফল, ঠিক? দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে কত? 2160, আর এসিএফটা দেওয়া রয়েছে 6, ঠিক? তো 6 দ্বারা ভাগ করে 3 চোখ 18, আর 6 চোখ 36 মানে 360 হবে এলসিএম, ঠিক? এলসিএমটা হবে 360। তাহলে এখানে এসিএফ দেওয়া রয়েছে 6, এটা হবে 360, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, 6 চোখ 36 মানে 1:60, এটা হবে উত্তর। 1:60 হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্নটি সেটা হচ্ছে, দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি, সেটা হচ্ছে কি বলতো? তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু দেওয়া আছে 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, তিনটি সংখ্যার অনুপাত, এটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2019 সালের মানে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি এসেছিল সেই ক্ষেত্রে কি দেওয়া রয়েছে? তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। আচ্ছা, এ অনুপাত বি অনুপাত সি সমান দেওয়া রয়েছে 1:2:3, ঠিক আছে? তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? মানে এইচসিএফটা 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস, আমি যে ইয়ার যে মানে ট্রিকটি সেটা কি হবে, দেখো মিস্টেক। তো দেখো ফ্রেন্ডস, এটা কিভাবে করবে? তো আমি তিনটি সংখ্যা যদি ধরি, একটা হবে x 1x, একটা হবে 2x, আর একটা হবে 3x, ঠিক? এই তিনটের মধ্যে গসাগু হবে x, ঠিক আছে? দেখো গসাগু কিন্তু তিনটি সংখ্যার মধ্যে হবে x, আর x সমান দেওয়া রয়েছে 12। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি হবে? দেখো এখানে প্রত্যেকটার সাথে x গুণ আছে, 1 এর সাথে গুণ আছে, 2 এর সাথে গুণ আছে, 3 এর সাথে গুণ আছে। আচ্ছা, তাহলে দেখো ফ্রেন্ডস, এই 12 x সমান তো 12, কারণ গসাগু 12, গসাগুটা 12 দেওয়া রয়েছে, গসাগু সমান এখানে x হচ্ছে, ঠিক আছে? তাহলে এই 12টা কোন সংখ্যার সাথে গুণ করলে 1 2 3 এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যার সাথে গুণ করলে সেই মানটা বেশি হবে? তো দেখো ফ্রেন্ডস, এই বড় সংখ্যার সাথে যদি গুণ করি তাহলে কিন্তু 12 এর মানটা বেশি হবে, মানে 3 × 12
মানে 36, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস বৃহত্তম সংখ্যাটি হবে 36, আর যদি প্রশ্নতে জিজ্ঞাসা করা হতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে কিন্তু 1, 1 এর সাথে 12 গুণ করে সেটা হবে 12, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, বৃহত্তম সংখ্যাটি হবে 36, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে দেখো, সেই প্রশ্নটি কি দেওয়া রয়েছে, এটা ডাব্লিউবি লেডি কনস্টেবল যে 22 জুন 2018 সালে যে এক্সামটি হয়েছিল, সেই এক্সামটিতে এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি হচ্ছে দেখো 24, 36, 60, আচ্ছা 24, 36, 60 কি বলা হয়েছে, এই তিনটি সংখ্যার গসাগু কত? খুবই সহজ প্রশ্ন, গসাগু কত এই তিনটি সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস এই তিনটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি সব থেকে ছোট আমরা সেই সংখ্যাটি নেব, মানে 24। তো দেখো আমরা প্রথমে কি দেখবো, 24 দিয়ে প্রত্যেককে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, 24 দিয়ে কিন্তু প্রত্যেককে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে, যাবে না। তো এই 24 যে উৎপাদক মানে 1 গুণিত 24, এটা তো যাচ্ছে না। 2 গুণিত 12 মানে এই 12টা নেব, ঠিক আছে। যদি 12 দিয়ে প্রত্যেককে ভাগ করা যায় তাহলে কিন্তু 12 হয়ে যাবে তার কি গসাগু, ঠিক। আচ্ছা 12 দুগুণে 24 হচ্ছে 36/12, 3 12 36, একদম 60/12, 5 12 60। তো দেখো ফ্রেন্ডস এই 12টি হয়ে যাবে এই সংখ্যাগুলোর HCF। তো ফ্রেন্ডস এই ট্রিকটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও একটি ভিডিওটি, কারণ দেখো ফ্রেন্ডস যা কিছু করা হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য করা হচ্ছে, ঠিক। আচ্ছা এরপর দেখো ফ্রেন্ডস যে প্রশ্ন হচ্ছে ডাব্লিউবি লেডি কনস্টেবল, এটাও কিন্তু 2018 সালে যে এক্সামটি হয়েছিল 24 জুন, সেই এক্সামটিতে এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি কি হচ্ছে দেখো, প্রশ্নটি যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং দুটি সংখ্যার গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা আমি দেখি তোমাদের একটু দেখে দিই কি দেওয়া রয়েছে, দুটি সংখ্যার অনুপাত কত হচ্ছে 3:4 এবং সংখ্যা দুটির গসাগু মানে HCF যেটা, সেটা কি দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে দেখো 4, হলে সংখ্যা দুটির লসাগু কত মানে এলসিএমটা কত, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো এখানে এলসিএমটা বার করা, দেখো কিভাবে বার করি। তো দুটি সংখ্যা দেওয়া রয়েছে, আমরা একটি সংখ্যা ধরছি 3x, ঠিক আছে, আর অপর সংখ্যাটি হবে 4x। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কমন যে মাল্টিপল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে x, আর x সমান কত হবে 4, মানে এখানে যে HCF এই দুটি সংখ্যার যে HCF যদি বার করি তাহলে কত হবে x, আর এখানে x সমান কত দেওয়া রয়েছে 4 দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেকটাতে 4 মানটা পুট করব, 3 4 12, আর একটা হবে 4 × 4 সমান 16। আচ্ছা তো দেখো ফ্রেন্ডস 12 আর 16 দুটি সংখ্যা কি কি, একটা হবে 12 একটা হবে 16, তাহলে এই দুটি সংখ্যা কি লসাগু বার করতে বলেছে। লসাগু বার করা খুব সহজ, 12 আর 16, ঠিক। তাহলে এটা 2 6 8 আবার 2 3 4, ঠিক। এত লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4। আচ্ছা 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 8 48, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 8 48, 48 হয়ে যাবে এলসিএম, 40 হয়ে যাবে 48 হয়ে যাবে এলসিএম, ঠিক আছে। এটা ফ্রেন্ডস 2018 সালে ডাব্লিউবি লেডি কনস্টেবল এই প্রশ্নটি এসেছিল, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস এই সমস্ত বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এই কনসেপ্টগুলো থেকে, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে করলাম। প্রশ্নগুলো কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে, চ্যানেলটিতে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট